नमस्कार बंधुरा रिनास किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आपनादेर संगे आपनादेर सकलेर प्रिय इलिश भापा रेसिपिटी शेयर करे नेब। इलिश माछ खेते तो आमरा सकलेई खूब भालोबासी। चलुन ताहले आज देखे नेওয়া যাক किभाबे खूब सहजेई झटपट इलिश भापा रेसिपिटी तैरी करे नेওয়া যায়। भिडियोटी शुरू करार आगे जे सकल दर्शक बंधुरा आमार चैनलटिके एखोनो सबस्क्राइब करेननि तादेर काछे आमार चैनलटिके सबस्क्राइब करे नेওয়ার अनुरोध रइल। चलुन ताहले देरी ना करे भिडियोटी शुरू करा जाक। इलिश भापा बानानोर जोन्नो बाजार थेके आमी 1 किलो इलिश माछ किने निये एसेछिलाम। तो एखाने आमी 5 पिस इलिश माछ निये नियेछि। दिये दिচ্ছি आन्दाज मतो लवण, और हलुद। लवण हलुद दिए माछटाके आमी खूब भालोभाबे मेखे नेब। माछटा आमादेर भालोभाबे माखा हये गेछे। एबार माछटाके आमरा 5 मिनिट रेखे देब। एखाने आमी एकटा बोलेर मধ্যে निये निচ্ছি 2 टेबिल स्पुन कालो और सादा सर्षे। নিয়ে নিয়েছি কিছুটা নারকেল। লঙ্কাটাকে আমি সরষের সঙ্গে পেস্ট করে নেব। আর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন টক দই। এবার আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি সরষে আর কাঁচা লঙ্কাটাকে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। पेस्टटा आमादेर रेडी हो गेছে। एबार आमी एर मध्य दिए दिচ্ছি नारकेल कुचि और टक दईटा। এই সমস্ত কিছু আমি মিক্সিং জারে দিয়ে আর একবার ঘুরিয়ে নেব। এবার আমরা পেস্টটা একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সরষের তেল। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর হলুদ। লবণটা যেহেতু আমি মাছে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম তাই জন্য আমি এখানে লবণটা খুব অল্প করে দিলাম। এবার মশলাটাকে ভালো করে নেড়ে নিয়ে মাছগুলোকে আমি এক এক করে সাজিয়ে দেব। মাছগুলো মশলার মধ্যে আমি একটু উল্টে পাল্টে দেব। इलिश माछ खूब नरम है, এটা আপনারা খুব সাবধানে করবেন। আর ঝাল আর লবণটা নিজের টেস্ট অনুযায়ী দিবেন। আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি, আপনারা চাইলে চিনি ব্যবহারও করতে পারেন। সবগুলো মাছ আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি। এবার উপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এইভাবে আমি রুই ভাপাও করেছি, আপনারা চাইলে দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেব। এবার টিফিন বক্সের ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি আগে থেকেই কিছুটা জল ফুটতে দিয়েছিলাম। তার মধ্যে আমি একটা স্ট্যান্ড রেখে দিয়েছি, স্ট্যান্ডটা যেন জলের মধ্যে ডুবে থাকে। এবার আমি টিফিন বক্সটাকে খুব সাবধানে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। আর লক্ষ্য রাখবো টিফিন বক্সের অর্ধেকটা যেন জলে ডুবে থাকে। খুব বেশি জল দিলে টিফিন বক্সের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই জলটা আপনারা খুব লক্ষ্য করে দেবেন। 15 মিনিট আমাদের হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। এবার আমরা টিফিন বক্সটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন টিফিন বক্সটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। ইলিশ ভাপা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। ইলিশ ভাপা আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিচ্ছি। এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। রেসিপিটি বাড়িতে ট্রাই করুন এবং আমাকে কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক ও প্রচুর শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন হলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার।